এই তো মহামারী শুরু হওয়ার ঠিক আগের ঘটনা। আমার এক বন্ধু হঠাৎ করেই আমাকে একটা পার্সোনালিটি টেস্টের লিঙ্ক পাঠালো। ওর আসলে খুব জানার ইচ্ছে ছিল যে এই টেস্টগুলো কতটা ঠিকঠাক কাজ করে, বিশেষ করে আমার এক্সট্রোভার্সন মানে বহির্মুখিতার স্কোরটা নিয়ে ও বেশ আগ্রহী ছিল। আর সেখান থেকেই কিন্তু আজকের এই পুরো আলোচনাটা শুরু। আমার রেজাল্ট দেখে ও প্রায় বলেই ফেলল, ভাগ্যিস তুই এক্সট্রোভার্ট, জানিস তো ওরা অনেক বেশি সুখী হয়। ওর এই একটা কথাই যেন একটা খুব সাধারণ কিন্তু গভীর সত্যি আমাদের সামনে নিয়ে এলো। আমাদের ব্যক্তিত্ব আর সুখের মধ্যে আসলেই একটা গভীর সম্পর্ক আছে, আর সেই খেলায় যেন বহির্মুখীরাই সবসময় জিতে যায়। আমাদের দুজনের স্কোরের পার্থক্যটা ছিল মানে আকাশ পাতাল। আমার বন্ধু ছিল 15th পার্সেন্টাইলে আর আমি 96th। ভাবা যায়, মানে 100 জন মানুষের মধ্যে ও 15 নম্বরে আর আমি 96-এ। এক কথা বলতে গেলে বহির্মুখিতার দিক থেকে আমরা দুজন ছিলাম দুটো ভিন্ন মেরুর বাসিন্দা। আর এই বিশাল পার্থক্যটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। কিন্তু এখানে প্রশ্নটা হলো, বহির্মুখীরা কি আসলেই বেশি সুখী? বিজ্ঞান কি বলে এই ব্যাপারে? চলুন, এই যে সুখের ব্যবধানের কথা বলা হয় সেটা একটু খতিয়ে দেখা যাক। আমার বন্ধুর কথাটা কিন্তু শুধু ওর একার মন গড়া কোনো মতামত ছিল না। দশকের পর দশক ধরে মনোবিজ্ঞানীরা ঠিক একই কথা বলে আসছেন যে বহির্মুখীরা নাকি সত্যি অন্তর্মুখীদের চেয়ে বেশি সুখী আর জীবন নিয়ে বেশি সন্তুষ্ট থাকে। কিন্তু তারপর এলো কোভিড-19 মহামারী। এমন একটা ঘটনা যা আমাদের সামাজিক জীবনকে একেবারে ওলট-পালট করে দিল। আর এই পরিবর্তনটা আমাদের ব্যক্তিত্ব আর মেজাজের ওপর এমন এক প্রভাব ফেলল যা কেউ হয়তো ভাবতেও পারেনি। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে। কেমন? আমাদের স্বাভাবিক পৃথিবীটা হলো একটা ডগল্যান্ড বা কুকুরের দুনিয়ার মতো। এখানে সামাজিকতা, হইচই, মেলামেশা এগুলোই সবকিছু। বহির্মুখীদের জন্য তো এটা একেবারে আদর্শ একটা পরিবেশ, তাই না? কিন্তু লকডাউনের সময় কি হলো? পুরো সামাজিক কাঠামোটা একদম উল্টে গেল। পৃথিবীটা তখন হয়ে উঠল অন্তর্মুখীদের জন্য এক আদর্শ জায়গা, অনেকটা বিড়ালের মতো, যারা একাকিত্ব আর শান্ত পরিবেশ বেশি পছন্দ করে। মানে হঠাৎ করেই আমাদের পৃথিবীটা হয়ে গেল একটা ক্যাটল্যান্ড। আর এর প্রমাণও কিন্তু গবেষণায় পাওয়া গেছে। +1 জার্নালের একটা স্টাডিতে দেখা গেল, মহামারীর সময় বহির্মুখীদের মন মেজাজ যেখানে খারাপ হয়েছে, সেখানে অন্তর্মুখীদের মেজাজ উল্টো ভালো হয়েছে। কি আশ্চর্য, তাই না? তাহলে প্রশ্নটা আবার ফিরে আসে, স্বাভাবিক সময়ে এই সুখীর ব্যবধানটা কেন থাকে? এর পেছনে কি শুধুই মনস্তাত্ত্বিক নাকি কোনো সাংস্কৃতিক কারণও আছে? চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। এই ধারণার ইতিহাস কিন্তু বেশ পুরনো। দেখুন, সুইস মনোবিজ্ঞানী কার্ল লিউং 1921 সালে প্রথম অন্তর্মুখী আর বহির্মুখী এই ধারণাটা জনপ্রিয় করেন। এর অনেক পরে 1960-এর দশকে হান্স আইজেঙ্ক এর সাথে জিনগত কিছু কারণও জুড়ে দেন। আইজেঙ্কের তত্ত্বটা বেশ মজার। উনি বলতেন, বহির্মুখীদের মস্তিষ্কটা যেন একটু ঘুমন্ত অবস্থায় থাকে, তাই তাদের বাইরের জগৎ থেকে সারাক্ষণ উদ্দীপনা বা উত্তেজনা খুঁজে বেড়াতে হয়, যাতে মস্তিষ্কটা সজাগ আর একটা আরামদায়ক অবস্থায় থাকে। অবশ্য শুধু জৈবিক কারণই নয়, এর পিছনে সামাজিক এবং সাংস্কৃতিক কারণও আছে। যেমন আমেরিকান সমাজে বহির্মুখী আচরণকে প্রায়শই পুরস্কৃত করা হয়, যা তাদের কর্মক্ষেত্রে এবং সামাজিক জীবনে অনেকখানি এগিয়ে রাখে। আর এই এগিয়ে থাকার ব্যাপারটা শুধু সামাজিক জীবনেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব কিন্তু পকেটেও পড়ে। গবেষণায় দেখা গেছে, বহির্মুখীরা বছরে গড়ে প্রায় $12,000 বেশি আয় করে। এটা কিন্তু বিশাল একটা অঙ্ক, তাই না? কিন্তু সবাই যে এই ধারণার সাথে একমত তা কিন্তু নয়। সুসান কেন তার বিখ্যাত বই কোয়ায়েটে দেখিয়েছেন যে অন্তর্মুখীদের অবদান কতটা বিশাল। ভাবুন, গ্র্যাভিটির তত্ত্ব থেকে শুরু করে গুগল পর্যন্ত। উনি যুক্তি দেন যে শুধুমাত্র বহির্মুখিতাকে পুরস্কৃত করাটা সমাজের জন্য আসলে ক্ষতিকর হতে পারে। তাহলে এখন আসল কথায় আসা যাক, আমরা একে অপরের কাছ থেকে ঠিক কি শিখতে পারি? চলুন সেটাই এবার খুঁজে বের করার চেষ্টা করি। প্রথমে দেখা যাক অন্তর্মুখীরা তাদের সুখী বহির্মুখী বন্ধুদের কাছ থেকে কোন জিনিসটা শিখতে পারে। অক্সফোর্ডের একটা খুব মজার গবেষণায় দেখা গেছে, সুখী মানুষ, সে অন্তর্মুখী হোক বা বহির্মুখী,
তাদের মধ্যে কিছু সাধারণ মিল থাকে। তারা আশাবাদী হয়, তাদের জীবনে একটা পরিষ্কার লক্ষ্য থাকে এবং নিজেদের প্রতি তাদের সম্মানবোধ থাকে। সুতরাং অন্তর্মুখীদের জন্য শিক্ষাটা হলো ভবিষ্যতের লক্ষ্যগুলো নিয়ে কথা বলা। বহির্মুখীরা যেমন তাদের স্বপ্ন আর পরিকল্পনা নিয়ে সবার সাথে কথা বলতে ভালোবাসে, অন্তর্মুখীরাও ঠিক তেমনি তাদের খুব কাছের বন্ধুদের সাথে এটা করতে পারে। কারণ অন্যদের কাছে নিজের লক্ষ্যের কথা বললে সেটা পূরণ করার সম্ভাবনাও কিন্তু বেড়ে যায়। আচ্ছা, এবার তাহলে প্রশ্নটা উল্টো করে দেখা যাক। বহির্মুখীরা তাদের অন্তর্মুখী বন্ধুদের কাছ থেকে কী শিখতে পারে যা তাদের আরও সুখী হতে সাহায্য করবে? গভীর আর অর্থপূর্ণ বন্ধুত্ব হল সুখের অন্যতম প্রধান চাবিকাঠি, আর এই ব্যাপারটাতে অন্তর্মুখীরা বলা যায় মাস্টার। অন্যদিকে বহির্মুখীদের হয়তো অনেক বন্ধু থাকে, কিন্তু সেই সম্পর্কগুলো অনেক সময় খুব একটা গভীর হয় না। অতএব বহির্মুখীদের জন্য শিক্ষা হল গভীর বন্ধুত্ব গড়ে তোলা। এই মহামারী তাদের একটা দারুণ সুযোগ করে দিয়েছে ভিড়ের বাইরে এসে এক বা দুটো গুরুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার, আর এটা তাদের দীর্ঘমেয়াদী সুখের জন্য অত্যন্ত উপকারী হতে পারে। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? আসলে কোনো একটা ব্যক্তিত্বের ধরন অন্যটার চেয়ে ভালো বা খারাপ ব্যাপারটা মোটেও তেমন নয়। একটা সুখী পৃথিবী গড়তে আমাদের কুকুর আর বিড়াল মানে অন্তর্মুখী এবং বহির্মুখী দুজনকেই দরকার। মানুষের এই বৈচিত্র্যই তো আসল সৌন্দর্য, আসল শক্তি। এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের চারপাশে এমন কি কেউ আছেন যিনি আমাদের থেকে একদমই আলাদা? এমন কেউ যার কাছ থেকে হয়তো সুখী হওয়ার নতুন কোনো দিক আমরা খুঁজে পেতে পারি? একটু ভেবে দেখার মতো, তাই না?